এই ইসলামের লক্ষ্য বুঝতে হলে আপনাকে মানুষ সৃষ্টির আকীদা জানতে হবে। একটার সঙ্গে একটা কানেক্টেড, আলাদা নয়। একটা গাড়ির একটা নাট বোল্ট আপনি দেখে আপনি অনুমান করতে পারবেন না এটা কিসের অংশ। সম্পূর্ণ গাড়িটা সম্পর্কে আপনার আকীদা পরিষ্কার থাকতে হবে। গাড়িটার পারপাস কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নেবে। সেজন্যই ইঞ্জিন বসানো হয়েছে, ইঞ্জিন চলার জন্য তেল সরবরাহ দেওয়া হয়েছে, সেসিস দেওয়া হয়েছে ইঞ্জিন বসানোর জন্য, চাকা দেওয়া হয়েছে, চাকায় বাতাস দেওয়া হয়েছে, লুকিং গ্লাস দেওয়া হয়েছে, লাইট, হেডলাইট, ব্যাকলাইট দেওয়া হয়েছে, স্টিয়ারিং দেওয়া হয়েছে ঘোরার জন্য, সিট বসার জন্য, আরাম করার জন্য এসি, গান শোনার জন্য টেপ রেকর্ডার, সুন্দর দেখানোর জন্য রং লাগানো হয়েছে। এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আসলে কি উদ্দেশ্যে? আরেক জায়গায় নিয়ে যাবে। আচ্ছা বলেন, ওই গাড়িটা যদি এই কাজটাই হাসিল না হয়, এই লক্ষ্যটাই যদি অর্জিত না হয়, তাহলে এত ইঞ্জিন, এত সেসিস, এত টাকা, সমস্ত আয়োজন ব্যর্থ না? ব্যর্থ কিনা? অথবা আপনি জানলেন না আসলে এটা কি জন্য। পৃথিবীর দামি গাড়ি হলে কোনো দাম আছে, লাভ আছে? ইসলাম কেন, ইসলাম কি জন্য, এটা জানতে হবে আগে। ইসলাম কি? নামাজ পড়ছেন, মনে করছেন নামাজ পড়ে আপনি জান্নাত চলে যাবেন, ওই গাড়ির মতো একটা অংশ। হজ করলেন একবার, আপনি ভাবলেন হজ করে আপনি একদম নিষ্পাপ হয়ে যাবেন, আর কিছু করতে হবে না আপনাকে, বাস। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। গাড়ির মতো, গাড়ির যেমন ইঞ্জিন না থাকলে গাড়ি অচল, তেমনি ইসলামের প্রথমটাই হচ্ছে তাওহীদ, ঈমান। ঈমান এটা পৃথিবীর সমস্ত ড্রাইভার জানে, সমস্ত গাড়ি কার ইউজার জানে, ব্যবহারকারী জানে যে গাড়িটা আমি কেন কিনছি। মাছ ধরার জন্য? ট্রাক যখন আপনি কিনবেন, আপনি তো জানেন ট্রাকটা কেন কিনছেন, আকাশে উড়ার জন্য? ইসলাম কি, ইসলাম কেন, আগে সেটা জানেন, তারপরে আমল করতে যান, তারপরে কিনতে যান। আমল পরে, আমল করতে পারবেন, আমল করতে কোনো সময় চলে যায়নি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনাকারী সাহাবী বলছেন, রাসূল সালাতের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, হজ্জের কথা বলছেন, এমন ভাবে আমলের কথা বলছেন মনে হচ্ছে যেন রাসূল কোনো আমলের কথা বাদ রাখবেন না। বলছেন এসব আমল করেও কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। তাহলে আমলের চিন্তা পরে করেন। হ্যাঁ, আমল করব, আমলের আগে কি দরকার? ঈমান। ঈমানটা তো আগে বুঝতে হবে। যারা গাড়ির কিনে, গাড়ির তো একটা মেইনটেনেন্স বুক আছে, জানেন তো নাকি? গাড়ির কত নাম্বার মোবিল দিতে হবে, কত নাম্বার চাকা ব্যবহার করতে হবে। যদিও আজকালকার ড্রাইভাররা মেইনটেনেন্স বুক কয়জনে দেখে আমার সন্দেহ আছে। মেইনটেনেন্স বুক দেখে, মেইনটেনেন্স কোম্পানি মেইনটেনেন্স বুক বানায়, প্রত্যেকটা মোবাইল ফোনের সঙ্গে কিন্তু তার মেইনটেনেন্স বুক আছে। ওই মেইনটেনেন্স বুকের মধ্যে কি লেখা থাকে একথা যে এই জিনিসটা বানানো হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য? লেখা থাকে? এটা থাকে না, দরকার নাই। ইটস অ্যাকসেপ্টেড, ইটস গ্র্যান্টেড। সকল কর্তৃক অ্যাকসেপ্টেড বাই অল, যে এটা জানে যে গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। তারপরে এক নাম্বার ইঞ্জিন ঠিক আছে কিনা, ইঞ্জিন চলার জন্য তেল দেওয়া হচ্ছে কিনা, ইঞ্জিন বসবে কোথায়, সেসিস দেওয়া হচ্ছে কিনা, সেসিস চলবে কোথায়, চাকা লাগাইছে কিনা, এরপরে একটার পর একটা অ্যাসেম্বল করতে থাকে। তখন পূর্ণাঙ্গ একটা গাড়ি দাঁড়ায়, তখন এই গাড়িতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অর্থাৎ উদ্দেশ্য হাসিল হয়ে যায়। আজকে আমাদের অবস্থা হয়েছে কি, গাড়ির কেউ চাকা খুলে নিয়ে গেছেন, চাকা খুলে চাকা যত্ন করতেছেন খালি, প্রতিদিন চাকা মুছে। লাভ কি এটা দিয়ে? আপনি মুছে শুধু চাকা দিয়ে কি করবেন? ইঞ্জিন মুছে, দামি গাড়ির ইঞ্জিন কি করবেন আপনি এটা দিয়ে? একজনের নিয়ে সেসেস নিয়ে গেছে, একজন স্টিয়ারিং নিয়ে চলে গেছে বগলের নিচে। স্টিয়ারিং এটা অনেক দামি জিনিস, আপনি স্টিয়ারিং দিয়ে কি করবেন খালি? ইসলাম তাহলে কি, ইসলাম কেন? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। মক্কার প্রথম দিকের ঘটনা। তখন রাসূলুল্লাহর হাতে যারাই ঈমান এনেছেন তাদের উপরে অত্যাচারের খড়গ নেমে আসতো, স্টিম রোলার যাকে বলা হয়। জুলুম নির্যাতন চলতো। আল্লাহ ছাড়া সাহায্যকারী আর কেউ নাই দুনিয়াতে, তাদের পক্ষে কেউ নাই। আর ওই প্রথম দিকে সাধারণত খুব একেবারে কৃষক, শ্রমিক, দাস দাসী, যারা বঞ্চিত, অসহায়, সে মানুষগুলি ঈমান এনেছেন। অবস্থা সম্পন্ন ধনী, প্রভাবশালী, ক্ষমতাশালীরা কিন্তু প্রথম দিকে ঈমান আনেন নাই। এটা যুগে যুগে কালে কালে সকল নবী রাসূলদের বেলা এটা হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এত অত্যাচার করা হয়েছে। পরবর্তীতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইমে তিনি একদিন বলছেন যে খাব্বাব, তোমাদের উপরে তো প্রথম দিকে অনেক অত্যাচার হয়েছে, একটু দেখাও না কি ধরনের অত্যাচার হয়েছে। তিনি কিচ্ছু বলেননি।
তিনি শুধু পিঠের আস্তিনটা তুলে দিলেন, চিৎকার করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো। সমস্ত পিঠে গর্ত, হাড় পর্যন্ত দেখা যায়। উত্তপ্ত বালুকণার উপরে শুইয়ে রাখা হতো, কয়লা দিয়ে রাখা হতো সেই খাব্বাবকে। তিনি এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য হয় না, আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়। রাসূল এমনি বসা ছিলেন, সোজা হয়ে বসলেন, অর্থাৎ গুরুত্ব বোঝানোর জন্য। বললেন, তুমি কি বললে? আমি দোয়া করবো এরা ধ্বংস হয়ে যেতে। ওয়েট করো, অপেক্ষা করো, সময় আসবে। একা একটা মানুষ সানা থেকে হাদরামাউত হেঁটে যাবে রাতের অন্ধকারে, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়। আল্লাহ এবং বন্য জন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। রাসূল ওই সাহাবীর আবেদনের পরিপ্রেক্ষিতে কিসের ইঙ্গিত দিলেন? শান্তি। কেমন শান্তি? কেমন শান্তি? আরবের ওই সমাজ, মেয়ে মানুষ তো দূরের কথা, পুরুষের কোনো নিশ্চয়তা নাই, কোনো নিরাপত্তা নাই। প্রকাশ্য দিবালোকে হত্যা করা হতো, লুটপাট করা হতো। কারাভান যাচ্ছে, বাণিজ্য বহর যাচ্ছে, আজকালকার বাণিজ্য বহর না, উটের পিঠে ধীরে ধীরে উট বকরি নিয়ে যাচ্ছে, লুটপাট করে নিয়ে আসতো, মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, কোনো বিচার নাই। সেই সমাজের কথা রাসূল বললেন, এমন পরিবর্তন হবে তোমাদের এই অত্যাচারের ফল, এই রেজাল্ট, এই তাওহীদের ফল, এই বালাগের ফলে এমন পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হয়ে এই অবস্থা আসবে। একা একটা মেয়ে মানুষ, রাসূল বলেননি হিন্দু মেয়ে, মুসলমান মেয়ে, নাস্তিক মেয়ে, আস্তিক মেয়ে, কিচ্ছু বলেননি, মেয়ে মানুষ একা, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় হেঁটে যাবে রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে, দিনের বেলায় না। তা কোথায়? সানা, আজকের ইয়েমেনের রাজধানী সানা। সানা থেকে হাদরামাউত শত শত মাইল, কোনো ভয় থাকবে না। কতখানি নিরাপত্তা নিশ্চিত হলে পরে এরকম পরিবেশ হতে পারে। আজকে যারা নাস্তিকরা রাসূলুল্লাহকে গালাগালি করছে, রাসূলের আনিত জীবনাদর্শকে সমালোচনা করছে, কোরআনকে গালাগালি করছে যে ইসলাম খারাপ, কারণ দুর্ভাগ্য আমাদের ইসলামের কনসেপ্ট না থাকার কারণে, আমাদের ইসলামের নামে অনইসলামিক কর্মকাণ্ড, অযৌক্তিক কর্মকাণ্ড আমাদের দ্বারা চলার কারণে আজকে আমরা বদনাম কুড়াচ্ছি। অথচ জ্ঞান, বিজ্ঞান, সামরিক শক্তিতে, যুক্তি, বুদ্ধি, সমস্ত কিছুর সৃষ্টি করেছে মুসলমানরা, সভ্যতার জন্ম দিয়েছে মুসলমানরা। যারা সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, রাসূল মক্কা বিজয় করলেন, 13টা বৎসর রাসূলকে অত্যাচার করা হয়েছে, পাগল, গণক, কবি, জাদুকর বলা হয়েছে, অত্যাচার চালানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে বহুবার। ওনার হাতে যারা ওনার অনুসরণ করেছেন সাহাবা ইজমাইন, ওনাদেরকে হত্যা করা হয়েছে, বাড়িঘর থেকে বিতাড়িত করা হয়েছে। সেই রাসূল যখন ক্ষমতা নিয়ে আসলেন মক্কার বুকে, তখন তিনি প্রথম প্রশ্ন করলেন, আজকে তোমরা আমার কাছে কি আশা করো, কেমন ব্যবহার আশা করো? তারা বলছে, তুমি তো আমাদের ভাই, তুমি তো আমাদের প্রতিবেশী, ভাইয়ের সঙ্গে ভাই যেমন আচরণ করে তুমি সেরকম আচরণ করবা। কেন 13 বছরের অত্যাচার কি ভুলে গেলা? কারণ তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। ওই ধর্ম ব্যবসায়ীদের মিথ্যা প্রোপাগান্ডা, এটা যে মিথ্যা, পাবলিকের সামনে তখন পরিষ্কার হয়ে গেছে। এর প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আসলে রাসূলুল্লাহর উপরে কথা বলার হিম্মত কারো নাই, কারণ তারা 13 বছর ধরে যুদ্ধ করতে 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 তারা বহু সৈন্য হারিয়েছে, তাদের ক্ষমতা খর্ব হয়ে গেছে, তারা আজকে একেবারে ক্ষুদ্র হয়ে গিয়েছে। আজকে রাসূলুল্লাহর করুণা ছাড়া তাদের বাঁচার কোনো পথ নাই। রাসূল সাগরের মতো উদার, ওনার হৃদয় আকাশের মতো বিশাল, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি মানুষের কল্যাণ করতে এসেছেন, কল্যাণকামী। রহমত, বরকত বর্ষিত হয়েছে ওনার আগমনের ফলে। তিনি কি বলেছেন? যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। শুধু সুনির্দিষ্ট কিছু শয়তান যারা জাতির বিরাট ক্ষতি করেছে, মানব জাতির ক্ষতি করেছে, তাদেরকে বলেছেন অমুক 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 অমুক, তাদেরকে যেখানে পাইবে শাস্তির আওতায় আসবে। নির্দিষ্ট কিছু ক্রিমিনাল। রাসূল কি করলেন মক্কা বিজয় করে? তিনি কি ঘরে ঘরে লুণ্ঠন চালিয়েছেন? হ্যাঁ, তিনি কি এবার ঘরে ঘরে সমস্ত চাবুক মারা শুরু করে দিয়েছেন? কিচ্ছু না। তিনি আল্লাহর প্রশংসা করলেন, সেজদা করলেন, কাবাঘর পরিষ্কার করলেন, করে তিনি বেলালকে ডাকলেন। অর্ধুলঙ্গ বেলাল, কৃতদাস বেলাল, যার কোনো কথা বলার অধিকার নাই, খাবারের নিশ্চয়তা নাই, কোনো স্বাধীনতা ছিল না। সেই মক্কার জাহিলি সমাজের লক্ষ লক্ষ হাজার হাজার কৃতদাসের প্রতিনিধি বেলাল, নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতিনিধি বেলাল।
বেলালকে ডেকে বললেন, বেলাল আজান দাও। কাবার উপরে উঠে আল্লাহ রসুল বেলালকে নির্দেশ দিলেন, বেলাল আজান দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষিত হলো। রসুল কি প্রমাণ করলেন? মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। বেলালদের অধিকার, সুমাইয়াদের অধিকার, আম্মারদের অধিকার, খাব্বাবদের অধিকার, এই সমস্ত নারী পুরুষ নিপীড়িত জনতার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই মূলত রাসূলুল্লাহর আগমন হয়েছিল। মানবতা, সাম্য, মানবাধিকার। তাহলে ইসলামের আগমনের উদ্দেশ্যই হচ্ছে মানব সমাজে বিরাজিত সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত, দুর্বলের উপরে সবলের অত্যাচার, দরিদ্রের উপরে ধনীর বঞ্চনা ইত্যাদি দূর করে দিয়ে, নির্মূল করে দিয়ে মানব সমাজে অনাবিল শান্তি, ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠা করা। এটাই যদি না থাকে তার বাকি আমলের কোনো মূল্য নাই। এই আকীদা এখন মুসলমানদের সামনে আছে, আমাদের সামনে আছে। আজকে সমগ্র দুনিয়া নিপীড়িত মানুষের আর্তনাদ, কোথাও মানবাধিকার নাই, মানবাধিকার ভুলুণ্ঠিত। বিশ্বের অধিকাংশ সম্পত্তি কয়েকজন লোকের হাতে বন্দী। জাতিতে জাতিতে, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ মুখোমুখি। দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেল, 13 কোটি বনি আদম খুন হলো। আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রহর গুনছে পুরো বিশ্ব। 16,000 অ্যাটম বোম প্রস্তুত। আজকে মুসলমানরা কি করছেন? তারা কিতাব মুখস্থ করছেন, এটাকে হেফজ করছেন খুব আন্তরিকতার সাথে। ওনারা এটা তাফসীর করছেন, জীবনের যৌবনের বিরাট অংশ ব্যয় করে, অসম্ভব শ্রম দিয়ে, পরিশ্রম করে, টাকা খরচ করে বসে বসে এটা তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন, শানে নজল মুখস্থ করছেন, এবং এটা বিভিন্ন স্টাইলে ওয়াজ করে বান্ডালে বান্ডালে টাকা কামাই করে খাচ্ছেন। কিন্তু যেই জীবন ব্যবস্থা দিয়ে রাহমাতাল লিল আলামিন এবং ওনার পরবর্তীতে ওনার সাহাবায়ে আজমাইন অদ্য দুনিয়ার মানুষের ভাগ্য পাল্টে দিল, সেই জাতি আজকে নিজেরাই ভাগ্যহারা, নিজেরাই কৃতদাস, 6.5 কোটি উদ্বাস্তু। গলতটা কোথায়? আকীদা। ইসলাম কি, ইসলাম কেন, এই কনসেপ্ট তাদের কাছে নাই। তারা মনে করতেছে নামাজ পড়লেই জান্নাত চলে যাবে। কিন্তু নামাজ 2 নাম্বার। নামাজ কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বারটা কি? ঈমান। বুখারী শরীফের প্রথম দিকে ঈমান অধ্যায়ে হাদিসটা আছে, 7 নাম্বার হাদিস। বুনিয়াল ইসলামি আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নাম্বারটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মিশকাত শরীফেও আছে হাদিসগুলি, খেয়াল করুন। মিশকাত শরীফ মূলত হাদিসের সংকলন, বুখারী, মুসলিম, অন্যান্য হাদিস থেকে। ইসলামটা কি? ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। কি এটা কে পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কেন? এটা মানব জীবনে কার্যকরী করে, প্রতিষ্ঠা করে, প্রয়োগ করে মানব জীবন থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি দূর করে ন্যায় বিচার, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করা।